হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চারিদিকে চাকরির বাজার, চাকরির রমরমা আমরা সকলেই জানি। অ্যান্ড এটা কিসের চাকরি? দেখো, কেন্দ্রীয় সরকার কিন্তু প্রচুর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এসএসসি বলো, ব্যাংক বলো, চারিদিকে কিন্তু প্রচুর সংখ্যক শূন্য পদ আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে এই সময়কার মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে আইবি ইন্টেলিজেন্স ব্যুরো। তাদের প্রায় 10,000 শূন্য পদে নিয়োগ করতে চলেছে। তার মধ্যে হচ্ছে একটা অফিসার র্যাঙ্কে 3,717, এবং যদি আমরা দেখি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, সেখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ, সেখানে হচ্ছে 4,987 পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। এইবার অনেকে ব্যাপারটা প্রশ্ন করছে, যেহেতু অনেকের কাছে এটা নতুন এই পরীক্ষাটা, তাদের মনে এইটা চলছে যে কি ধরনের প্রশ্ন হয়, প্রশ্ন স্ট্যান্ডার্ড কেমন, খুব টাফ হয় কিনা, স্ট্যান্ড কাট অফ কেমন আসে সেই সঙ্গে। তো তাহলে এইগুলো এইগুলো যদি আমরা আগে থেকে জেনে থাকি, স্টুডেন্টরা জানা থাকে, তাহলে তাদের সুবিধা হয় প্রিপারেশনের ক্ষেত্রে। টার্গেট তৈরি হয় যে আমার আমাকে এইরকম কাট অফ যায়, তাহলে আমাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে। এইরকম কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড, তাহলে আমাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে। ওকে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড ইউপিএসসি লেভেলের, তাহলে আমার দ্বারা হয়তো হবে না, আমি অন্য পরীক্ষার প্রিপারেশন নিই। তো প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে এটা, তাই তো? এইবার ম্যাম আপনি একটু বলুন যে কাট অফ সম্পর্কে চারিদিকে কি চলছে। কাট অফ নিয়ে প্রচুর মানে তথ্য চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং তোমরাও যদি গুগলে সার্চ করে দেখো যে আইবি কাট অফ বলে, তাহলেও দেখবে অনেক ওয়েবসাইটও খুলে যাচ্ছে এবং সেখানে নানান ধরনের বক্তব্য লেখা আছে, নানান ধরনের কাট অফ লেখা আছে। এইবার স্যার, এইটা আমি ওদের কাছে ক্লিয়ার করে দিই যে এই যে চারটাই তুমি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাবে। এবং এই চার্টে দেখো পরিষ্কার লেখা আছে আমাদের 100 নম্বরের যে পরীক্ষা হচ্ছে সেটা তো হচ্ছেই, সেই 100-র মধ্যে 35 কাট অফ, ওবিসিদের জন্য 34 কাট অফ, এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের জন্য 34, এবং এসসি এসটি যারা, তাদের জন্য 33 কাট অফ। কিন্তু এই যে বিষয়টা, এটা কি আদৌ সত্যি, নাকি এর মধ্যে আরো কিছু বিষয় লুকিয়ে আছে যেটা আমরা জানতেই পারছি না? হয়তো অনেক জায়গায় এই কাট অফ নিয়ে অনেক ডিটেলে ভিডিও করেও দিয়েছে। একদম, মানে যদি আপনি ম্যাম যদি দেখেন যে প্রচুর এরকম ইনস্টিটিউট আছে, নামি দামি পপুলার ইনস্টিটিউট, তারা কিন্তু থাম্বনেলে এরকম ভাবে দিচ্ছে যে কাট অফ দিয়ে গিয়ে দেখা যাচ্ছে ভিতরে অন্য কিছু দেখাচ্ছে, বা অনেকে এই জিনিসটাকে কাট অফ হিসেবে দেখাচ্ছে, গুগল দেখাচ্ছে, বিভিন্ন ওয়েবসাইট দেখাচ্ছে, বিভিন্ন জায়গায়। কিন্তু এর পিছনে কাহিনী কি, এটা তোমাদের কিন্তু জানা দরকার। কারণ আইবি অনেক মানে এটা তো রেগুলার বেসিসে ভ্যাকেন্সি বের করে না, খুব রেয়ার ভ্যাকেন্সি বের করে, এবং তাই জন্য আইবি কে নিয়ে অনেকেই ধোঁয়াশায় থাকে, অনেকেই পুরো বিষয়টা নিয়ে তার মধ্যে ক্ল্যারিটি নেই। তো আজকে আমরা তোমাদের কাছে সেই ক্ল্যারিফিকেশনটা দেব যে আদৌ কাট অফ কি, এবং আইবি থেকে আদৌ কি কাট অফ বের করে, যদিও বা বের করে তাহলে সেটা কিরকম হয়। দেখো, প্রথমত যে প্রশ্নটা, সমস্যাটা কোথায় দেখো, স্টুডেন্টরা মূলত নোটিফিকেশন ভালো করে পড়েন। তারা সবসময় মুখাপেক্ষী হয়ে থাকে টিচারদের ক্ষেত্রে, এবং টিচার বিভিন্ন ইনস্টিটিউট তার ফায়দা লোটে অনেক ক্ষেত্রে, দিয়ে সেরকম থাম্বনেল দিয়ে ভিউ কামায়, টাকা কামায়। তো এখানে দেখো, মেনলি যদি আমরা বোঝার চেষ্টা করি, এই যে জিনিসটা দেয়া আছে, এগুলো হচ্ছে কোয়ালিফাইং মার্কস। এটা কিন্তু কাট অফ নয়। কি কোয়ালিফাইং মার্কস? দেখো, ভালো করে যদি আমরা দেখি, এক্সাম প্যাটার্নটা দেখি, 100 মার্ক, 100 মার্কসে আমাদের টিয়ার 1 হয়, তাই তো? যে ফার্স্ট পরীক্ষা প্রিলিমিনারি আমরা বলতে পারি, প্রিলিমিনারি পরীক্ষায় 100তে হয়, 50 হয় টিয়ার 2, বা যেটাকে তোমরা মেন্স হিসেবে ধরতে পারো, এবং শেষে ইন্টারভিউ হয় সেটা কিসে হয়? 50-এ। টোটাল 200 মার্কসের পরীক্ষা। এবারে কাট অফটা কিসের হিসেবে বলা হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি টিয়ার 1-এ পাস করে টিয়ার 2-তে তোমাকে যেতে হবে, তাই তো? এই টিয়ার 1 থেকে টিয়ার 2-তে যাওয়ার জন্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা দরকার, সেটা ইউআর এর ক্ষেত্রে 35, ওবিসি এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 34, এসটি এসসির জন্য 33 হতে হবে। তার মানে তার মানে কি এটা, তুমি যদি এই মার্কসটা পাও তাহলেই তুমি সেকেন্ড রাউন্ডে পরীক্ষায় বসতে পারবে? একদমই না। এটা একটা ভুল তথ্য, এটা একটা ধোঁয়াশার মধ্যে স্টুডেন্টরা আছে। ব্যাপারটা কি, ভালো করে বুঝে নাও। তোমাকে সেকেন্ড রাউন্ডে যেতে গেলে মিনিমাম 35 মার্কস তুলতেই হবে, কিন্তু 35 মার্কস পেলেই তুমি সেকেন্ড রাউন্ডে যেতে পারবে। ধরে নাও সেকেন্ড রাউন্ডে কতজনকে নেওয়া হবে?
যা ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি কত ম্যাম? 4987, তাই তো? একদম এটার 10 গুণ, এই ভ্যাকেন্সির 10 গুণ স্টুডেন্টকে, অ্যাসপিরেন্টকে কোথায় ডাকা হবে? সেকেন্ড রাউন্ডে ডাকা হবে। তার মানে তো এই আমরা সংখ্যাটা, অ্যাপ্রক্স একটুখানি 5000 ধরে যদি করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। আমরা 5000 না ধরলেও ম্যাম হ্যাঁ, 49,870 জনকে সেকেন্ড রাউন্ডে ডাকা হবে। একদম এইবার ধরে নাও এই এর মধ্যে 20,000 জন, যতজন পরীক্ষা দিয়েছে ধরে নাও আমার 5 লাখ পরীক্ষা দিয়েছে, 5 লাখের মধ্যে 20,000 জন যারা হচ্ছে এই 35-এর বেশি পেয়েছে, 35-এর বেশি পেয়েছে, তাহলে কিন্তু 20,000 জনকেই ডাকা হবে, সেখানে 49,870 জনকে ডাকা হবে না। হুম। ঠিক আছে, তোমাকে এই মার্কসটা মিনিমাম কোয়ালিফাই করতে হবে, তারপরে তুমি সেকেন্ড রাউন্ডে। এটা আমাদের পাসিং মার্ক, যেরকম Exactly. আমাদের অন্যান্য এক্সামে থেকে থাকে, মানে তোমরা যে বোর্ড এক্সাম দিয়ে থাকো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, একটা তো পাসিং মার্ক থাকে, তো সেই পাসিং মার্কটা তুমি পেলে, কিন্তু এরপরেও তোমাদের কি থাকে, একটা স্টার মার্ক থাকে, লেটার মার্কস থাকে, তার উপর ভিত্তি করে আবার তাদের একটা লিস্ট বের করে, তো সেটা হচ্ছে এটা মূলত র্যাঙ্কিং। একদম প্রথম যে 49,870 জন লিস্টে থাকবে তারাই টিয়ার 2-তে যাবে। ওকে, তারপরে এই টিয়ার 2-তে ধরে নাও কত, 49,870 জনকে এখানে পরীক্ষা দিয়েছে, এর হাফ এই ইন্টারভিউতে যাবে। হুম। মানে আমাদের যে বলা যেতে পারে ভ্যাকেন্সি, তার 5 গুণ, হ্যাঁ। 5 গুণ কিসে যাবে এখানে। তাহলে 5 গুণ যদি করা হয়, তুমি যদি 5,000 ধরে চলো, তাহলে 25,000 জনকে ইন্টারভিউতে ডাকা হবে, তার মধ্যে 5,000 জনকে কি করা হবে, সিলেক্ট করা হবে, মানে 4,987 জন। তো এটা হচ্ছে মূল পুরো গল্পটা, যেটা কেউ বুঝছেই না বা বোঝাচ্ছেও না, কেউ এত ডিটেলে জিনিসটা ব্যাখ্যাই করছে না, তার ফলে স্টুডেন্টদের মধ্যে আরো কনফিউশন বাড়ছে, তারা ভাবছে যে পরীক্ষাটা হয়তো প্রচন্ড শক্ত, তাই জন্য এরকম কাট অফ আসছে, যে এত 100 নম্বরের মধ্যে মাত্র 30 নাম্বার 35 নাম্বার কাট অফ আসছে। তো এই ব্যাপারটা কিন্তু একেবারেই নয়। আশা করি স্যার এবং আমি মিলে তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে, মনে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তো আমাদের নাম্বারটা একটু আমরা স্যার একটু শেয়ার করে দিই। তো আমার নাম্বারটা হচ্ছে 9804354443। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপও রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট জব বলে একটা গ্রুপ তোমরা পেয়ে যাবে যদি এই নাম্বারে তোমরা হাই লিখে পাঠাও, এবং সেই গ্রুপে জয়েন হয়ে থেকো, ওখানে বাকি ইনফরমেশন আমরা আবারও দিয়ে দেবো। আর মেন কথা হচ্ছে নাম্বারটা তো দেওয়া হয়েছে, এই নাম্বারে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, এই পার্টিকুলারলি এই পরীক্ষার জন্য যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ, দেখো বারবার এটা বলে দিচ্ছি, এটা খুব একটা বেসিক থট প্রসেস বা বেসিক একটা মানে একটা কমন সেন্স, যে একটা নেশন ওয়াইড একটা পরীক্ষা, সেই পরীক্ষায় সারা দেশের মানুষ পরীক্ষা দিচ্ছে, সেখানে 35 কাট অফ কখনো আসতে পারে না। একদমই ঠিক আছে, তো এত মেধা কম আমাদের ভারতের ছেলেমেয়ের বা বলা যেতে পারে বেঙ্গলের ছেলেমেয়ের নয়। তো সেখানে কলকাতাতেই 280টা ভ্যাকেন্সি রয়েছে, সেখানে কিন্তু তোমরা এইটুকু মনে রাখো, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু লো হয়, বাট তোমরা যদি দেখো লাস্ট বার ফর্ম ফিল আপ করেছিল 7 লাখ, পরীক্ষায় বসেছিল 5 লাখ জন। তার মানে বুঝতে পারছো যে কম্পিটিশন কিন্তু এখানে খুব একটা নেই। একটা নেশন ওয়াইড পরীক্ষা যদি 5 লাখ জন পরীক্ষায় বসছে, কম্পিটিশন সেরকম নেই। আর আমি তোমাদের বলে দিচ্ছি, এর মধ্যে 50%, 2.5 লাখ অ্যাসপিরেন্ট যারা কখনো কম্পিটিটিভ এক্সামে বসেনি, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেয়নি, খুব কম জন আছে ঠিকঠাক প্রিপারেশন নিয়ে এই পরীক্ষার জন্য বসে। কারণ এটা নিয়ে মানুষের অনেক রকম বলা যেতে পারে থিওরি তৈরি করা আছে, অনেক রকম ভাবনা চিন্তা আছে, এটা এরকম আদেও হবে কি, টাফ এই লেভেলের পরীক্ষা। আরে ভাই, মাধ্যমিক পাশে তুমি 50 থেকে 70 হাজার টাকা কামাবে, প্রেস্টিজিয়াস চাকরি কেন করবে না? লাস্টে আবার এসে বলবে চাকরি নেই, চাকরি নেই, এটা কোনো যুক্তি ভাই? সুযোগ আছে চাকরির জন্য করো। একদমই। ওকে ম্যাম, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে, আমাদের তো ক্লাস থাকছি। আর তার পাশাপাশি বলে দিই যে আগামী বুধবার তোমাদের সাথে এই আইবির কোয়েশ্চেন কিরকম হতে পারে তার PYQ কে ধরে আমরা একটা লম্বা ম্যারাথনের অ্যারেঞ্জ করেছি। তো প্রত্যেকে সকাল 10টার সময় খাতা বই পেন নিয়ে রেডি হয়ে যেও। সেই দিন তোমাদের সাথে সকাল 10টা থেকে আমরা শুরু করে একদম
দুপুর পর্যন্ত আমাদের এই ম্যারাথন চলবে এবং সেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ম্যাথস, রিজনিং, ইংলিশ, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুর পিওয়াইকিউ ধরে তোমাদেরকে করিয়ে দেওয়া হবে। তো চলো দেখা হচ্ছে ক্লাসে।